নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। সামনেই রবির রাশি পরিবর্তন, আর আপনারা জানেন 16ই আগস্ট সিংহ রাশিতে স্বয়ং রবিদেব কিন্তু গোচর করবেন। আর ঠিক তার ফলে বেশ কিছু রাশির যেমন ভালো হবে, তেমন বেশ কিছু রাশির খারাপও হবে। আজকে আমরা আলোচনা করব সেই 5টা রাশিকে নিয়ে, যে 5 রাশির জাতক বা জাতিকাদের কঠিন পরিস্থিতি আসতে চলেছে, যাদের একটু সতর্ক থাকার দরকার, সাবধানতা অবলম্বন করার দরকার। সিংহ রাশিতে এসে 5 রাশিকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেবেন স্বয়ং রবিদেব। নানান সমস্যায় জেরবার হয়ে যাবে জীবন। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনার জন্ম রাশিটি জানা থেকে থাকে তাহলে মিলিয়ে নেবেন। 16ই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবেন রবি। আর এই গোচরের ফলে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে একাধিক সমস্যার সৃষ্টি হবে। ঠিক কোন কোন রাশির জাতক বা জাতিকাদের এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে রবিকে ভাগ্য, শক্তি, আত্মার কারক গ্রহ হিসেবেই চিহ্নিত করা হয়। আর রবি যখনই রাশি পরিবর্তন করেন, তার দ্বারা সমস্ত রাশির জাতক বা জাতিকারা প্রভাবিত হন। সিংহ রাশিতে 16ই আগস্ট প্রবেশ করবেন স্বয়ং রবি। আর এই সন্ধ্যা 7:53 স্বরাশি সিংহে আসবেন এই গ্রহ। তো রবির এই গোচরের দ্বারা 12টি রাশির জাতক বা জাতিকারাই কিন্তু প্রভাবিত হবেন। তবে এর মধ্যে কিছু কিছু রাশির লাভ হবে, আবার কিছু কিছু রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত সমস্যায় পড়বেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবির এই রাশি পরিবর্তনের ফলে কারা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, সেই 5 রাশির নাম কিন্তু আজকের ভিডিওই বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। আমরা প্রথমেই যে রাশিটিকে তুলে ধরব তা হচ্ছে কন্যা রাশি। রবির সিংহ রাশিতে প্রবেশের ফলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে সংঘর্ষ বাড়বে। যারা চাকরি করেন তাদের উপর একটা চাপ বাড়বে। যারা ব্যবসা করেন তারা লাভ বা লোকসান দুটোই দেখতে পাবেন। তবে মানসিক শান্তি ভঙ্গ হবে। অর্থ সঞ্চয়ের জন্য অধিক পরিশ্রম করতে হবে, আর প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যাবে। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে, তবে জীবনসঙ্গী আপনার পাশেই থাকবে, আর যার ফলে একটা স্বস্তি কিন্তু আপনি অনুভব করবেন। দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের দেখবেন এক্ষেত্রে সমস্যা কিন্তু একটু বাড়বে, স্বাস্থ্য সমস্যা বেশি করে বাড়বে। তাই জন্য অধিকাংশ সময় আপনি স্বাস্থ্য নিয়েই চিন্তিত হয়ে যাবেন। আবহাওয়াজনিত অসুস্থতা, সর্দি, কাশি, পেটে ব্যথা হতে পারে। চাকরিজীবী যারা রয়েছেন কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে একটু কঠিন সমস্যার মধ্যে পড়বেন। যারা ব্যবসা করেন তাদের কিছু লোকসান হবে, কিছু ডিল হাতে আস্তে আস্তে থমকে যাবে। পরিবারের তরফে অসহযোগিতা অর্জন করবেন, তবে এর ফলে মনও একটু ব্যথিত হয়ে যাবে। তারপরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মকর রাশি। রবির গোচরের ফলে মকর রাশির জাতক বা জাতিকাদের নিজের জীবনে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যারা ব্যবসা করেন সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশীদারের সঙ্গে মতভেদ আসতে পারে। আপনার হাত থেকে কোনো ভালো চুক্তি ফসকে যেতে পারে। অংশীদারের সঙ্গে কথা বলুন। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাদের মতামত মনোযোগ দিয়ে শুনুন। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। সামঞ্জস্যের অভাবের কারণে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেবেন। নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ক্যারিয়ার জীবনে একটু হতাশার মধ্যে পড়বেন। কোনো নতুন কাজ শুরুর যে পরিকল্পনা যদি থেকে থাকে একটু অপেক্ষা করতে হবে। যারা ব্যবসা করছেন নামমাত্র লাভ করতে পারবেন। শেয়ার বাজারে লগ্নি করেও ভালো পরিণাম পাবেন না, তাই আপাতত লগ্নিটা এড়িয়ে গেলে ভালো হয়। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ক্লান্তি, মানসিক অবসাদ একটু হলেও অনুভব করবেন।
ধর্মীয় কাজে মনোনিবেশ করার চেষ্টা করবেন। পরবর্তীতে যে রাশিটির কথা আমরা বলতে চলেছি তা হচ্ছে মীন রাশি। রবির সিংহ রাশিতে গোচরের পরই দেখবেন মীন রাশির জাতক বা জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবেন। এক্ষেত্রে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। খাওয়া দাওয়ার একটু বিশেষ যত্নের প্রয়োজন হবে। ক্যারিয়ারে ওঠাপড়া দেখা দেবে। নতুন চাকরির চেষ্টা করলে একটু অপেক্ষা করতে হবে। পারিবারিক জীবনে অবসাদ আছে, তাই ধৈর্য সহকারে কাজ করবেন, সেটাই আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।